আমাদের আজকে সর্বশেষ পরিচালনা পরিবেশনা, আমাদের সর্বশেষ আকর্ষণ আত্মশহীদের রচনায় নাটিকা নতুন ষড়যন্ত্র পরিবেশন করছেন রাহবার সাহিত্য ও সাংস্কৃতিক শিল্পী। হ্যালো সাহেব, আমি সাদ্দাম বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি সাদ্দাম। তুই কই? আরে না না, আমি কলোনির পারে আছি, তুই এখানে তাড়াতাড়ি চলে আয়। জি ভাই, আপনি কেমন আছেন? ভালো থাকা যায়? হঠাৎ করে ডাকলেন যে? আপা দেশ থেকে পালানোর পর কত কিছুই তো করলাম, যেমন দর বিচার বিভাগ, রিক্সাওয়ালা, আনসার বাহিনী, শিক্ষকরা শেষমেশ আমাদেরকে নিষিদ্ধ করে দিল। হ্যাঁ ভাই, ছাত্রদের সামনে তো দাঁড়ানোই যাচ্ছে না। তবে ভাই, নতুন একটা আইডিয়া পেয়েছি। কি বল তো শুনি। আমরা তো কাকুর ট্রাম কার্ড নিয়ে 16টি বছর কাটালাম। শেষবারের মতো ইসকনকে সাথে নিয়ে কোনো কিছু করানো যায় কিনা? গুড আইডিয়া, ঠিক বলেছিস। তাই করতে হবে। ছাত্রলীগ আছে, ছাত্রলীগ থাকবে। হ্যাঁ ভাই, তাই করতে হবে। ইসকনকে সাথে নিয়ে কোনো কিছু করানো দরকার। ঠিক বলেছিস। আপা আপা গো, আপনি কই? দেখো এ পাহাড়ে আবার কে আসলো? কান্দে। কে আপনি? কাকে খুঁজছেন? ভাই, অভিভাবক, আপনি এখানে কিভাবে? ভাই ভাই, দেখেন আমাদের অভিভাবক। আরে অভিভাবক, আপনি এই পাহাড়ে কি করে আসলেন? আমি তো আবার খুঁজে এলাম। মোবাইলে আভা বললো আমি কাছাকাছি আছি, টপ করে ঢুকে পড়লো। তা, তোমরা এখানে? এসব পরে বলবো অভিভাবক। চলেন আগে আমরা আমারে খুঁজি। চলেন। হ্যাঁ, চলেন অভিভাবক, চলেন চলেন। শুনছি এই দেশ নিয়ে নাকি আবার নতুন করে ষড়যন্ত্র চলছে। হ্যাঁ আছে। হসপিটাল থেকে বাড়ি আসার পরে বড় মেয়ে তো তাই বলবে। না না, নতুন করে এই দেশকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশ রক্ষার জন্য আমি আমার এক হাত দিয়েছি। তাতে কি হয়েছে? দেশ রক্ষার জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেব। জীবন দিয়ে দেব। হ্যাঁ আছে, তুমি ঠিকই বলেছ। আবু সাইদ ভাই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুকটা বুক টান করে বলেছিল, চালা গুলি চালা। মুক্ত ভাই গুলি খাওয়ার পরেও বলেছিল পানি লাগবে, পানি। এভাবে তারা তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছে। আমার একটি পা হারিয়েছি, তাতে কি হয়েছে? দেশ রক্ষার্থে প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেব। জীবন দিয়ে দেব। প্রয়োজনে তাই হবে, জীবন। তাই হবে, তাই হবে। আপা ও আপা, আপনার মোবাইল তো দেখি বন্ধ। আপা, আপনি কই গেলেন? অভিভাবক, আপনি
অভিভাবক, আপনারা কি ইন্ডিয়া ছেড়ে দুবাই চলে গেছেন? মানে হ্যাঁ অভিভাবক, আপনি শুনেননি? তাহলে কি আপা আমাদের ধোকা দিচ্ছে? দেশ থেকে পালিয়ে গেল, আমাদের কিচ্ছু বললো না, এখন শুনছি দুবাই চলে গেছে। না, ধোকা দিবে কেন? আপা যাই বলে তাই করে। আপা এক কথার মানুষ। এই, এখানে কি হচ্ছে? তোমরা কারা? দেশ নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র চলছে, তাই না? না না মানে আঙ্কেল, আমরা তোমরা 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 16টি বছর ধরে আমাদেরকে নির্মম অত্যাচার করেছো। আমাদের প্রথম সারির নেতাদেরকে শহীদ করেছো। হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছো। সাধারণ মানুষের ভাষা কেড়ে নিয়েছো। আমরা আর এই দেশকে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে দেবো না, আর কোনো জুলুমবাজের হাতে তুলে দিতে চাই না। ছাত্র জনতা এবং জনগণকে সাথে নিয়ে এর প্রতিরোধ করে তুলবো। গ্রামবাসী, তোমরা কে কোথায় আছো? আসো। আমরা আর জাতিগতভাবে বিভক্ত দেখতে চাই না। এক ঐক্যের ভিত্তিতে আমরা এই সোনার বাংলা করতে চাই।